সিলেটে এসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে খুলনা টাইগার্স, যেখানে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। 27 রানে ফিরলেন মোহাম্মদ হারিস, 7 রান করে সাজঘরে ফিরলেন এনামুল হক বিজয়, 22 বলে 23 রান করে ফিরলেন জিসান আলম, 41 রান করে ফিরলেন ইয়াসির আলী। শেষ পর্যন্ত 5 উইকেটের ব্যবধানে খুলনাকে 179 রানের টার্গেট দিল রাজশাহী। এদিকে আজ শুক্রবার ছুটির দিনে দর্শকে পরিপূর্ণ ছিল সিলেটের গ্যালারি। খুলনা ইনিংসের শুরুতে মাত্র 6 রানে ফিরলেন উইলিয়াম। ব্যাট হাতে সুবিধা করতে পারলেন না খুলনার অধিনায়ক। ইনিংসের চতুর্থ ওভারে তাসকিন আহমেদের সোলোয়ার ডেলিভারিতে ডিপ পয়েন্টে শরীফুল ইসলামের হাতে ক্যাচ দিয়েছিলেন 7 বলে 1 রান করা মিরাজ। 28 বল খেলে 24 রান করে মাঠ ছাড়লেন নাইম শেখ, 33 রান করে সাজঘরে ফিরলেন আফিফ। 11 বলে 18 রান করে ইনিংস খেললেন মাহিদুল। 6 বলে 17 রানের ইনিংস খেলে মাঠ ছাড়লেন ইমরুল কায়েস। বিপিএলে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হারের স্বাদ পেল খুলনা টাইগার্স। রাজশাহীর দেওয়া 179 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে 150 রানে গুটিয়ে গেছে তারা। দেওয়ালে পিঠ থেকে যাওয়া ঢাকা শুরুতেই ব্যাট করতে নেমে তাক লাগিয়ে দেয় সবাইকে। বিশেষ করে বাজে ফর্মের কারণে আগের ম্যাচে একাদশে না থাকা লিটন কুমার দাস শুরু থেকেই চড়াও হয় সিলেটের বোলারদের ওপর। তবে চিটাগাং কিংসের বিপক্ষে গত ম্যাচে ব্যাট হাতে আলো কেড়ে নেয় সাব্বির রহমান। এই ম্যাচে ব্যাট হাতে ছিল তার অনবদ্য। মাত্র 10 বল খেলে করেছেন 3টি ছক্কায় 23 রান। ঢাকার অধিনায়ক তিশারা পেরেরাও 9 বল খেলে 18 রান করেছে। তবে শুরুতেই মাত্র 6 রানে ফেরে তানজিদ হাসান তামিম। 194 রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই রাকিম কর্নওয়াল উইকেট হারিয়ে ফেলে দলটি। দ্বিতীয় ওভারে জর্জ উইকেট হারায় দলটি। পঞ্চম ওভারে প্রথম বলে ফিরে যান 2 ছক্কায় 14 রান করা অ্যারেন জেন্স। তবে একপাশে রানের চাকা সচল রাখে জাকির হাসান। 11 রান করা নাহিদুল ইসলামকে ফেরান মোসাদ্দেক হোসেন সৈকত। এরপর জাকের আলীর 17 বলে 24 এবং রনি তালুকদারের 20 বলে 30 রানের ইনিংসে আবারও ম্যাচ ফেরে সিলেটের। ঢাকা ক্যাপিটালসকে 3 উইকেটে হারিয়ে জয়ের খাতা খুলল সিলেট স্ট্রাইকার্স। চতুর্থ ম্যাচের আসরে এই তাদের প্রথম জয়। অপরদিকে ঢাকা এই নিয়ে 6টি ম্যাচ হারল।